গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ, স্বৈরাচার, মাফিয়াবাদ, শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের যে চূড়ান্ত লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের রাষ্ট্র জনগণের হাতে পৌঁছে দেয়া, সেই অধিকারপূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে, আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ। এই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে সে ভোট প্রয়োগের মাধ্যমে কাকে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং কাকে তার সরকার পরিচালনার দায়িত্ব দেবে। ভাইরা, দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের নেতৃবৃন্দরা বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আমাদের এই সারিতে যত নেতৃবৃন্দরা আছেন আমার পাশে আশেপাশে, সকলে কিন্তু মামলার আসামি এবং মিথ্যা ভুয়া বানোয়াট মামলা, যেটা ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী শক্তিকে দমন করার জন্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সেই দলকে নিশ্চিহ্ন করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীন সংগ্রামের নেত্রী, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 7 বছরের অধিক সময় কারা নির্যাতিত করে রেখেছে, কারাবরণ ভোগ করেছেন আমাদের নেত্রী। কি কারণে? শুধুমাত্র তিনি জনগণকে ভালোবাসতেন। বাংলাদেশের 18 কোটি জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখেন। তার আপসীন সংগ্রাম, তার ত্যাগ, তার রাজপথের সংগ্রামী ভূমিকা, যার কারণে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে কারাবন্দী করে রেখেছে। ঠিক আছে না? আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তাকে বিতর্কিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, দেশের মাটিতে তাকে আসতে দেওয়া হয় নাই। লাভ হয়েছে কি? লাভ হয়েছে জিয়া পরিবার জাতীয়তাবাদের রাজনীতি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, ওইটা কখনো মুছে ফেলা যায় না। শেখ হাসিনা অনেক চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমাদের নেতৃবৃন্দরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছে আপনার আমার সকলের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। জেল খেটেছি, আবারও রাজপথে এসেছি শুধুমাত্র অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি তার মত প্রকাশের সুযোগ পায়, বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। ভাইরা, এখন এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান একদিনে সংগঠিত হয় নাই, দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের এই ক্ষেত্র তৈরি করতে হয়েছে, আমাদেরকে নিপীড়িত হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি, জনগণের আওয়াজ তুলেছি। আজকে ছাত্র জনতার এই বিপ্লব সংগঠিত কখনোই হতো না যদি না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপসীন সংগ্রাম না থাকতো, যদি না তারেক রহমান সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রেখে এই ছাত্র জনতার আন্দোলনকে সফল করার নির্দেশ না দিত, যদি না আমার এই লাখো বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে বলে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। ভাইরা,